সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আজকে আমি রান্না করব পাঙাশ মাছ দিয়ে 5 রকমের সবজি। প্রথমে সবজিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। সবজিতে আছে পটল, পেঁপে, আলু, কলা, ফুলকপি, শিম, আরও যদি মনে করেন অন্য সবজি দিয়ে দেবে। তারপরে মাছগুলো ভালোভাবে অল্প তেলে হলুদ লবণ মাখিয়ে তেলের উপরে দিয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে আস্তে হিটে তেলগুলো ভাজতে হবে। পাঙাশ মাছে তেল থাকে, তাই অল্প তেলেই ভাজা হবে। ভালোভাবে মুচমুচে করে পাঙাশ মাছগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে সবজিগুলো এক এক করে দিয়ে ভাজতে হবে। যে সবজিগুলো বেশি শক্ত সেগুলো প্রথমে দিতে হবে তেলের উপরে। হলুদ এবং লবণ মরিচের গুঁড়া দিয়ে সবজিগুলো আস্তে হিটে ভাজতে হবে। তারপরে নরম সবজিগুলো দিয়ে একসাথে সব সবজি কিছুক্ষণ আধা ভাজা করে ভেজে নিতে হবে। একটা ব্লেন্ডারের ভিতরে পেঁয়াজ, মরিচ এবং আদা রসুনের বাটা এক চামচ করে দিয়ে পিষে নিতে হবে। পিষা হয়ে গেলে সামান্য তেল দিয়ে কড়াইয়ের ভিতরে শুকনো মরিচ ফোড়ন ও জিরা ফোড়ন দিতে হবে। যদি আপনারা ফোড়ন না খান, না দিলেও হবে। তারপরে মশলা বাটাগুলো দিয়ে তার মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সামান্য চিনি ও গরম মশলার সামান্য একটু 1-2 চিমটি দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করতে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ করতে হবে। এবার এটার নাম বড়ি। এই বড়ি যদি আপনারা দিতে চান তাহলে আরেকটা কড়াইয়ে অল্প তেল দিয়ে বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অন্যদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ভাজা বড়িগুলো দিয়ে দিতে হবে। বড়ি না দিলেও মাছ দিয়ে ঝোল করতে পারবেন। আর যদি যারা বড়ি পছন্দ করেন তারা বড়ি দিয়ে ঝোল করবেন। এবার যখন মাছ দিয়ে ফুটে যাবে তখন রান্নাটা শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।